ভোরের আলো ফুটে উঠতেই এই গ্রামের সকল মানুষ খুব ব্যস্ত হয়ে যায় তাদের বাইরের কাজ সেরে দ্রুত ঘরে ফেরার জন্য। কিন্তু কেন, তা তো আমরা জানি না অনেকে। এই গ্রামের নাম শান্তিপুর। এই গ্রামটা দেখতে, শুনতে এবং গ্রামের মানুষজনেরা খুবই সুন্দর। কিন্তু এই গ্রামে রয়েছে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে। আমরা সাধারণত সকলে নিজেদের জায়গা জমি নিয়ে লড়াই করি, কিন্তু এই গ্রামের মানুষ এমন একটি জায়গা আছে যে জায়গাটা নিজের করে মেনে নিতে চায় না। সেই জায়গাটার নাম কি আছে এমন সেই জায়গা? চলুন তাহলে আমরা সকলে দেখে আসি এবং জেনে আসি। গল্পের শুরুতে আমরা দুজন বয়স্ক লোককে চায়ের দোকানে চা খেতে এবং গল্প করতে দেখতে পাই। তখন তাদের মধ্যে একজন বয়স্ক লোক, যার নাম রামু। গ্রামের সকলে তাকে রামু চাচা বলে ডাকে। রামু চাচা হঠাৎ করে বলল, বুঝলি ভাই দীপঙ্কর, ইদানিং আমি শুনতে পাচ্ছি ওই গ্রামে নাকি আবার সেই ভূতের আগমন শুরু হয়েছে, যেখান থেকে মানুষ এখন পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি। আরে তুই কোন কথা বলতেছিস? ওই সেই পুরনো বাঁশঝাড়ের কথা বলতেছিস না তো? আমি যেটার কথা মনে মনে ভাবছি ওইখানটাতে তো আসলে অনেক ভয়ঙ্কর। দিনের বেলা থেকে যাওয়া আসাটাই একটা বিপজ্জনক। ওইখানে আবার নাকি ডাকাডাকি শুরু করেছে। এই কথাটা তো কি সত্যি বলছিস? হ্যাঁ রে ভাই, আমি সত্যি কথাই বলছি। ওইখান থেকে আবার দিনের বেলা থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে। এখন তো আমাদের একটা টেনশন হয়ে গেছে। আমাদের তো নয় বয়স শেষ হয়ে গেছে, আমাদের ছেলে মেয়ে তাদেরকে নিয়ে প্রচুর আমার চিন্তা হয়। এই ভূতের উৎপত্তিটা যে কোথা থেকে হলো, কেন আসলো, কোথা থেকে আসলো তাও জানি না। কিন্তু হঠাৎ করে আমাদের গ্রামে একটা কাল অভিশাপ চলে আসলো। যাই হোক, উপরওয়ালার ইচ্ছা, আশা করি সব ঠিক হয়ে যাবে। শোন রে ভাই, আমাদের প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নাই। শুধু এখন আমাদের প্রার্থনাই করতে হবে আর ভরসা রাখতে হবে খুব দ্রুত এইটা শেষ হয়ে যাবে। এখন তুই আর একটা কথা, ঠিক কথা বলেছিস। যেহেতু আমাদের ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, তাদের তো আর আমরা ঘরে আটকে রাখতে পারি না। তারা তো দিন নেই রাত নেই বাইরে পরিশ্রমের জন্য বের হয়। কি হবে, কখন কোথায় বলা যায় না। তবে তাদেরকে সতর্কর সাথে বাইরে বের হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তুইও বলিস, আমিও তো আমার ছেলে মেয়েদেরকে অবশ্যই বলবো। আর যাই হোক শোন, তোর সাথে তো অনেক কথা বললাম অনেকক্ষণ যাবৎ। এখন তো মনে কর সকাল, আর ওদিকে আমার একটু কাজও আছে। তাহলে তুই এখানে বসে চা দোকানে আড্ডা দে, আমি নাই যাই। আমার একটু কাজ সেরে দ্রুত বাড়ি ফিরে আসতে হবে, না হয়তো আবার কোন বিপদে পড়ি জানি। হ্যাঁ রে ভাই, ঠিক আছে, তাহলে তুই চলে যা তোর কাজে। আমিও আর একটু সময় এখানে বসবো, এরপরে আমিও আমার বাড়িতে ফিরে যাব। এই বয়সে আর আমি কোথায় বা যাব? শুধু চায়ের দোকান আর বাড়ি, আর সব খরচপাতি ইনকাম তো সব আমার ছেলেরাই করে। আমি তো আর বাইরে কোথাও কাজের জন্য যাই না। ঠিক আছে ভাই, তাহলে তুই ভালো থাক আর সাবধানে চলাফেরা করিস। দেখিস আবার কোনো বিপদে না পড়িস। ঠিক আছে ভাই, তাহলে তুই থাক, আমি তাহলে যাই, আর আমি সাবধানেই যাব। তুই ভালো থাকিস। এরপর রামু চাচা, গ্রামের বয়স্ক লোক, সে ওইখানে চায়ের দোকানে বসে থাকে আর দীপঙ্কর সেইখান থেকে চলে যায়।
রামু চাচা, এতক্ষণ তো আপনাদের সকল কথাই আমি শুনলাম। আপনারা হয়তো নতুন কথা জানেন না। দুদিন আগে ওইখান থেকে একটা ছেলে উধাও হয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। যতটুক ধারণা আমরা করছি যে ওই বাজারে যে শয়তান ডাইনিটা আছে, হয়তো সেই উধাও করেছে ছেলেটাকে। কি বলিস রে পলাশ, ঘটনা কি সত্য নাকি? আমি তো এই খবর জানতাম না। আসলে ওই ছেলেটা কি বয়স্ক নাকি তোর অল্প বয়সী বাচ্চা ছিল, বলতো আমাকে। আরে চাচা, একটা বাচ্চা ছেলে, অল্প বয়স্ক, আপনার মাঠে খেলাধুলা করছিল, সেইখান থেকে উধাও হয়ে গেছে। তার সাথে যে ছেলে পেলে যারা ছিল তারাও কেউ বলতে পারে না বাচ্চাটা কোথায় গেছে। এখন তো তাহলে আমার পোতাপুতিদেরও একটা বিপদ আশঙ্কা চলে এসেছে। ওরাও তো দেখিয়েছি সকালের বেলা ওরা মাঠে খেলাধুলা করতে গেছে। তুই তাহলে থাক, আমি তাহলে যাই, গিয়ে দেখি আমার পোতাপত্নীরা কি করে। ওরা মাঠের দিকেই তো খেলাধুলা করতে গেছিল, এখনো বাড়ি ফিরে আসছে কিনা, না এখনো মাঠে। থাক তাহলে পলাশ। আরে হ্যাঁ হ্যাঁ রামু চাচা, আপনি দ্রুত যান আর গিয়ে আপনার পোতাপত্নীদেরকে বাড়িতে নিয়ে আসেন, না হয়তো ওদেরও কোনো বিপদ হতে পারে। আমিও আমার ছেলে মেয়েকে ঘরের বাইরে কোথাও যেতে দিতেছি না। আপনি একটু দ্রুত করে চলে যান। রামু চাচা আর বেশি দেরি না করে সেইখান থেকে দ্রুত চলে গেল তার পোতাপত্নীদের খুঁজতে। এরপরে আমাদেরকে বাপন নামে একটি ছেলেকে দেখানো হয়। বাপন মূলত একটি অনাথ ছেলে, যার পরিবার বলতে কেউই নাই। বাপনের মা বাবা ছোটবেলায় মারা গেছে। তারপর থেকে বাপন গ্রামের মানুষের কাছে বড় হয়েছে। বাপন খুব নর্ম ভদ্র ছেলে, শান্ত প্রকৃতিক। বাপন সারাদিন মানুষের গরু রাখালি করত, আর সে তার বিনিময়ে কিছু খাবার এবং কাপড় চোপড় পেত। তাই দিয়েই বাপন কোনো মতে জীবন পার করছিল। বাপন অনেকটা সময় তার মা বাবার কথা মনে করে মন খারাপ করত আর একা একা কান্নাকাটি করত। কিন্তু আমরা সকলেই জানি, যদি কেউ একবার মারা যায় আর কখনো ফিরে আসে না। তারপরও বাপনের ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার কারণে বাপন মা বাবার আদর পায়নি। সেই জন্য বাপনের আরো বেশি মন খারাপ। বাপন প্রতিদিনের মতো আজকেও গরু চড়াতে মাঠে এসেছিল, কিন্তু বাপনের সাথে আজকে একটু অন্য রকমের কিছুই ঘটতে চলেছে। চলুন তাহলে আমরা দেখে আসি এমন কি ঘটতে চলেছে বাপনের সাথে। সন্ধ্যা হয়ে এলো প্রায়, আর বেশি দেরি করে এখানে বসে লাভ নাই। দ্রুত গোয়ালে গরু কাটা তুলে দিয়ে রাতের খাবারটা নিয়ে বাড়িতে যাই। আর সারাদিন আজকে অনেকটাই পরিশ্রম করেছি, অনেকটা ক্লান্তও লাগছে আজকে। কই রে লালা ভোলা মোলা, দ্রুত আয়, তোদের তো আজকে অনেকটা ঘাস খাওয়ানো হয়েছে। আজকে আর ঘাস খাসনি, বাসায় গিয়ে তারপর খাস। আয় লালা ভোলা মোলা, দ্রুত চলে আয়, বাড়ির দিকে ফিরতে হবে। বাপনের ডাক শুনে গরুগুলো একে একে বাপনের কাছে ছুটে আসে, আর বাপনও খুশি মনে গরুগুলোকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শোন রে, তোরা মনোযোগ দিয়ে আমার কথা শোন, বেশি আর এখানে দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে আসছে। ওই বাঁশঝাড়ের পাশ দিয়েই তো আমাদের বাড়ি যেতে হবে।
দ্রুত চল আর এখানে দাঁড়িয়ে থাকিস না।